হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা জ্ঞানী ছিলেন, কতটা বিচক্ষণ ছিলেন, এই ঘটনা থেকে আমরা ওনার সম্পর্কে একটি উঁচু ধারণা পাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই জ্ঞানী ছিলেন যে ওনার সম্পর্কে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের শহর আর আলী হচ্ছে সেই জ্ঞানের দরজা। প্রিয় দর্শক শ্রোতা, আজ আপনাদের সামনে একটি ঐতিহাসিক ঘটনা শোনাবো, যে ঘটনা শুনলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা জ্ঞানী ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা বিচক্ষণ ছিলেন এবং কি অসাধারণভাবে গাণিতিক যুক্তি দিয়ে একটি বিচার কার্য তিনি ফয়সালা করেন। আরবের দুজন লোক ছিল যারা একবার কাজের ফাঁকে একসাথে খেতে বসেছে। ঠিক ওই সময়ে একজন মুসাফির আসলেন এবং সেই মুসাফির অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন। এবার ওই মুসাফির ব্যক্তি তাদের দুজনকে বললেন, প্রিয় ভাই, আমি খুবই ক্ষুধার্ত, আপনারা যদি আমাকে খেতে দেন তাহলে আমার কাছে কিছু দিরহাম আছে, আমি আপনাদেরকে কিছু দিরহাম দেব। ওই দুইজন ব্যক্তি একমত হলেন এবং তৃতীয় ব্যক্তিকে নিয়ে তারা খেতে বসলেন। এই দুইজন ব্যক্তির মধ্যে একজনের ছিল 5টি রুটি আর একজনের ছিল 3টি রুটি। এই 5 আর 3 এই 8টি রুটি নিয়ে তারা একত্রিত ভাবে সমান ভাগে ভাগ করে এই 8টি রুটি খেয়ে নিলেন। খাওয়ার শেষে ওই মুসাফির লোকটি চলে যাওয়ার সময় 8টি দিরহাম দিয়ে চলে গেলেন। এবার এই 8 দিরহাম পূর্বে দুইজন ব্যক্তি ভাগ করে নেবেন, কিন্তু তারা কিভাবে ভাগ করবেন এটা তারা বুঝতেছিলেন না। প্রথম ব্যক্তি, যার কাছে 5টি রুটি ছিল, তিনি দ্বিতীয় ব্যক্তিকে বললেন যে আমার হচ্ছে 5টি রুটি, তোমার হচ্ছে 3টি রুটি। ওই লোকটা দিয়ে গেছে 8 দিরহাম, অতএব আমি পাবো 5 দিরহাম, তুমি পাবে 3 দিরহাম। দ্বিতীয় লোকটি বলল যে না, তা হবে না, এই বিচার আমি মানি না। এই নিয়ে তাদের মাঝে তুমুল ঝগড়া শুরু হয়ে গেল। অবশেষে তারা দুজন মিলে একমত হলেন যে তারা ওই সময়ের খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাবেন এবং তাকে গিয়ে পূর্ণ ঘটনা বলে তার কাছ থেকে বিচার নিয়ে নেবেন। যেই কথা সেই কাজ। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তারা দুজনই চলে গেলেন এবং বিচার দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এই ঘটনাটি শোনার পরে তিনি রায় দিয়ে দিলেন, প্রথম ব্যক্তি যার কাছে 5টি রুটি ছিল তিনি পাবেন 7 দিরহাম, আর যার কাছে 3 রুটি ছিল তিনি পাবেন 1 দিরহাম। এই বিচার শুনে তারা দুজনেই অত্যন্ত বিস্ময় প্রকাশ করল এবং তারা জানতে চাইল যে খলিফাতুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আপনি কিভাবে এই বিচারটা করলেন, আপনি আমাদেরকে একটু বিস্তারিত বলুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তাদেরকে এই বিচারের বিস্তারিত ঘটনাটি বললেন। তিনি বললেন, দেখো, একজনের কাছে 3টি রুটি, একজনের কাছে 5টি রুটি, মোট ছিল 8টি রুটি, কিন্তু এই 8টি রুটি খেয়েছে মোটে 3 জন ব্যক্তি। তাহলে একজন ব্যক্তি কতটি রুটি খেলো এটি বোঝার জন্য আমাদেরকে প্রত্যেকটা রুটিকে 3 ভাগে ভাগ করতে হবে। প্রত্যেকটা রুটিকে যদি 3 ভাগে ভাগ করা যায় তাহলে মোটে 8টি রুটি থেকে 24 টুকরা পাওয়া যাবে। 24 টুকরা রুটি তারা 3 জন মিলে খেয়েছে। এর অর্থ দাঁড়ায় প্রত্যেকজন ব্যক্তি 8 টুকরা করে রুটি খেয়েছে। তাহলে এবার সহজ হিসাবে আমরা চলে আসি। প্রথম ব্যক্তির 5টি রুটি থেকে যদি 3 টুকরো করে করা হয় তাহলে তার হবে 15টি টুকরা, আর দ্বিতীয় ব্যক্তি যার 3টি রুটি ছিল তার রুটি থেকে হবে 9টি টুকরা। তাহলে একজনের 15টি টুকরা, একজনের 9টি টুকরা রুটি, কিন্তু প্রত্যেকে খেয়েছে 8 টুকরা করে রুটি। অতএব প্রথম ব্যক্তি যার 15 টুকরা রুটি ছিল সে খেয়েছে 8 টুকরা রুটি, তার অবশিষ্ট ছিল 7 টুকরা রুটি। আর দ্বিতীয় ব্যক্তি যার 3টি রুটি ছিল তার মোট রুটির সংখ্যা হচ্ছে 9 টুকরা। এই 9 টুকরা রুটির মধ্যে সে নিজে খেয়েছে 8 টুকরা, তার অবশিষ্ট ছিল 1 টুকরা। অতএব প্রথম ব্যক্তির যার 15 টুকরা রুটি সে পাবে 7 দিরহাম, আর যার 9 টুকরা রুটি সে পাবে 1 দিরহাম। অতএব খুব সহজভাবে তারা হিসাবটা বুঝে গেল এবং তারা সন্তুষ্ট হয়ে চলে গেল। সম্মানিত দর্শক শ্রোতা, বুঝতেই পারছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি কি অসাধারণ গাণিতিক যুক্তি দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিচার কার্য সম্পাদন করেছিলেন।